18 তলা বিল্ডিং এর চাইতেও উঁচু এই ক্রুজ জাহাজটার দৈর্ঘ্য প্রায় 3টা ফুটবল মাঠের সমান, যা একবারে 9,000 জনেরও বেশি যাত্রী ধারণ করতে পারে। এই ক্রুজ জাহাজগুলোর দাম $1.5 বিলিয়ন বেশি হয়ে থাকে। এটা অনেকটা ভাসমান শহরের মতো, যেখানে আপনার ভাবনার বাইরেও অনেক কিছু আছে। তবে এই ধরনের জাহাজ তৈরি করা অনেক সময়ের ব্যাপার। এগুলো তৈরি করতে প্রায় 12 থেকে 40 মাস পর্যন্ত সময় লাগে। এখানে বিশাল ওয়াটার পার্ক থেকে শুরু করে অসংখ্য রেস্টুরেন্ট, সেই সাথে আরো অবিশ্বাস্য সব সুযোগ সুবিধা আছে, যেগুলো দেখে আপনার মনে হবে এগুলো যেন ভিন্ন কোনো জগৎ। এসব বিশাল আকৃতির জাহাজগুলো তৈরি করতে প্রায় 500 জনেরও বেশি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। অথচ তারপরেও জাহাজের শুধু বাইরের দিকের কেবিনটা তৈরি করতেই প্রায় 6 মাস পর্যন্ত লেগে যায়। আর এসব জাহাজকে বেশি শক্তিশালী করতে 5 থেকে 6টা পর্যন্ত ইঞ্জিন লাগানো হয়। এর মধ্যে একটা হলো ডিজেল ইঞ্জিন। তাছাড়া জাহাজ যত বড় হয় তার বৈদ্যুতিক শক্তির প্রয়োজনও তত বেশি হয়। আর প্রতিনিয়ত আমাদের পৃথিবী জুড়ে এত শত মহাজোপ করে তৈরি করা হয় এসব জাহাজ। আর আজ আমরা পৃথিবীতে থাকা সবচেয়ে বড় এসব জাহাজগুলো সম্পর্কে জানবো, যে এর ভিতরে মানুষ কিভাবে থাকে এবং তাদের জীবন কিভাবে চলে। এই জাহাজগুলো দিয়ে মানুষ কোথায় কোথায় ঘুরে বেড়ায় এবং এগুলো কিভাবে কাজ করে। এর সবকিছু জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এপিসোড। তো চলুন শুরু করা যায়। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল। এটা প্রায় 1200 ফুট লম্বা এবং 5,610 জন অতিথি সহ 2350 জন ক্রু সদস্য ধারণ করতে পারবে। এছাড়া এই জাহাজে থাকবে 20টারও বেশি ডেক। (1187 ফুট লম্বা এই জাহাজটা আইফেল টাওয়ারের চেয়েও উচ্চতায় 164 ফুট বেশি বড়। এটা তৈরি করতে প্রায় 40 মাস সময় লেগেছিল। এমনই আরো একটা ক্রুজ শিপ সবার নজর কেড়েছে, যার নাম 7 সিজ এক্সপ্লোরার। এই জাহাজটা দেখতেও যেমন বিলাসবহুল, তেমনি এতে ভ্রমণ করাও অনেক ব্যয়বহুল, যার এক একটা টিকিটের দাম প্রায় $1.3 মিলিয়ন। এই টিকিটে আপনি 123 দিনের মধ্যে 11টা দেশের বিভিন্ন বড় বড় শহর ঘুরে বেড়াতে পারবেন। আর সেই সকল শহরগুলোর মধ্যে রয়েছে সিডনি, টোকিও এবং হংকং সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত। অ্যালুর অব দ্য সিজ এই প্রমোক্তরির দৈর্ঘ্য প্রায় 1187 ফুট, যেখানে 6,988 জন যাত্রী থাকতে পারে। এসব বড় জাহাজ তৈরি করতে বিলিয়ন ডলার খরচ হয়। 1187 ফুট লম্বা জাহাজটা 2009 সালে চালু হওয়া বিশ্বের সবচাইতে বড় জাহাজ ছিল, আর এটা তৈরিতে প্রায় $1.4 বিলিয়ন খরচ হয়েছিল। সেই সাথে এই জাহাজে ভ্রমণ করতে অনেক খরচও গুনতে হয়। ক্যারিবিয়ান ওয়াসিস অব দ্য সিজ এই জাহাজটাও তৈরি করতে প্রায় $1.4 বিলিয়ন খরচ হয়েছে। 1181 ফুট লম্বা এই জাহাজের টিকিটের মূল্য $16,000। এই জাহাজে করে সমুদ্রের বুকে ভ্রমণের সময় আপনার মনে হবে আপনি কোনো জাহাজে না, বরং আপনি হয়তো কোনো মরুদ্যানে আছেন। এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা। এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা বিশ্বের সবচাইতে আধুনিক এবং বিশাল আকারের একটা ক্রুজ শিপ। দৈর্ঘ্যে প্রায় 333 মিটারের বেশি এই জাহাজটাতে মোট 18টা ডেক আছে। জাহাজটার ইউনিক ডিজাইনের জন্য এটা সমুদ্রে নির্বিঘ্নে কোনো সমস্যা ছাড়াই ভ্রমণ করতে পারে। এমনকি ঢেউয়ের কারণে জাহাজটা একটুও দোল খায় না। ইঞ্জিনিয়ারিং এবং আর্টের এক অসাধারণ মেলবন্ধন এই এমএসসি ইউরোপা জাহাজটাকে চালনা করে একটা হাইব্রিড প্রোপালশন সিস্টেম, অর্থাৎ এটার ইঞ্জিন যেমন ডিজেলে চলতে পারে ঠিক তেমনি বিদ্যুতেও চলতে পারে। এমনকি এর ইঞ্জিন ডিজেলের পাশাপাশি এলএনজি গ্যাসও ব্যবহার করে চলতে পারে। আর এই জাহাজের ভেতরের দৃশ্য দেখলে চোখ ফেরানো কঠিন। লাক্সারি আর টেকনোলজি মিলে এক অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন। জাহাজটার ছাদে থাকা একাধিক পুলে যাত্রীরা অনায়াসেই সমুদ্রের নজরকাড়া দৃশ্য উপভোগ করতে পারবে। এছাড়াও এতে থিয়েটার, নাইট ক্লাব, বিভিন্ন গেমিং এর অপশন, সেই সাথে বেশ কিছু ডাইনিং এরিয়াও আছে। যাত্রীদের জন্য এতে আছে প্রায় 2500টার মতো রুম। বিলাসবহুল রুম থেকে শুরু করে খুবই সিম্পল কেবিন সবকিছুই এখানে আছে। এছাড়াও এতে কোনো প্রকারের ইমার্জেন্সি পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখা হয়। জাহাজটা অ্যান্টার্কটিক সমুদ্র থেকে শুরু করে আপনার যেখানে ইচ্ছা সেখানেই আপনাকে নিয়ে যেতে পারবে।
দ্য ওয়াসিস অব দ্য সিজ 1187 ফুট লম্বা আর 215 ফুট প্রশস্ত এই ক্রুজ জাহাজটা দেখলে আপনার মনে হতেই পারে এটা সমুদ্রে ভাসমান বিশাল কোনো বিল্ডিং। এতে আছে প্রায় 16টা ডেক আর এর প্রত্যেকটাই যেন আলাদা আলাদা জগৎ। এই জাহাজের ধারণ ক্ষমতা প্রায় 5500 জন। জাহাজটার ভেতরে হাঁটতে থাকলে আপনার মনে হতেই পারে আপনি কোনো 5 স্টার রিসোর্টে আছেন। ঘন সবুজে ঘেরা সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে পার্ক, অ্যাকোয়া থিয়েটার, বিভিন্ন বুটাক শপ, অসম্ভব সুন্দর দেখতে ক্যাফে কিনে এই প্রমোত্তরিবে। এর অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম কোনো প্রকার ঝামেলা ছাড়াই জাহাজটাকে চালাতে পারে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে শুরু করে মেডিটেরিয়ানের অসাধারণ দৃশ্য দেখার সুযোগ হয় ওয়াসিস অব দ্য সিসের সৌভাগ্যবান যাত্রীদের। দ্য ওয়ান্ডার অব দ্য সি এটা বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ। 360 মিটারের বেশি লম্বা এই ক্রুজ শিপে মোট 20টা ডেক আছে। এতে রয়েছে বিশালাকার থিয়েটার এবং যাত্রীদের পছন্দসই খাবারের জন্য ভিন্নধর্মী সব বিশালাকার ডাইনিং এরিয়া। এছাড়াও স্পা ট্রিটমেন্ট, গেমিং সহ আরও অনেক কিছু। দ্য ওয়ান্ডার অব দ্য সি এর ইঞ্জিন চালিত হয় ইলেকট্রিক এনার্জির মাধ্যমে, যে কারণে সমুদ্রের মধ্যে দিয়ে অনেক স্মুথলি জাহাজটা চলতে পারে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ওয়ান্ডার অব দ্য সি এর ক্রুদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। পুরো জাহাজ জুড়ে রয়েছে সিসি ক্যামেরা এবং ফায়ার ডিটেকশন সিস্টেম। সেই সাথে যে কোনো ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে যাত্রীদের যত দ্রুত সম্ভব জাহাজ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার ব্যবস্থা সবসময় প্রস্তুত থাকে। জাহাজটা পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান দিয়ে ভ্রমণ করে। এই সব কিছুর পেছনে অনেক বড় অবদান রয়েছে জাহাজের ক্রু মেম্বারদের, যারা যাত্রীদের নিরাপদে সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ নিশ্চিত করে। আর তাই বলাই যায় এটা সত্যি সমুদ্রের বিস্ময়।